আমি তো মনে করছিলাম তুই না জানি কি, মাথায় বড় বড় দুটা শিং, চোখগুলাই ইয়া বড়, হাতে AK-47 রাইফেল, চামচারা বুক টান করে খাড়া রয়েছে, সুরার নারী লইয়া মখমলের বিছানা তুই গড়াগড়ি করতেছস। আরে কোথায় কি কোথায়? এ তো তুই একটা ডুলি, ডুলির বাচ্চা, একটা মায়ের ব্লাউজ টানাটানি করে খুব তেজ দেখাইছস। এখন আমি তোরে হিজড়া বানাই দেব। তুই আমার হিজড়া বানাবে? আমার হিজড়া বানাইব? Ay sana de. Hatta de. De. ডুলির বাচ্চা, তোর নামের সমস্ত সাইনবোর্ড খুলে ফেলতে ক। সুরের বাচ্চারা, সাইনবোর্ড নামা, সাইনবোর্ড নামা, নামা ভালো সব। বাবা মান্না, আমারে একটা সুযোগ দেবা। আমি তো আপনার লোক, বলেন কি চান? আমি ওর একটা থাপ্পড় মারো। মারেন মারেন। আমির বাচ্চা, তুই আমাকে বহু জ্বালাছ, বহুত অত্যাচার করছ, তুই আমাকে দিয়া মিথ্যা সাক্ষী দিয়াইছ, অন্তরে আমি একটা থাপ্পড় মারু। খাবো খাবো খাবো। কুকুর মানুষকে কামড়াইতে পারে, কিন্তু তাই বলে মানুষ কুকুরে কামড়াইতে পারে না, কামড়াইতে পারে না। চাচা, কুকুরকে মানুষ কামড়ায় না ঠিকই, তো মারতে পারে। আজ আমি ওকে মুগুরি মারবো। থামো নদী, আজ শেখাও কোনো মায়ের গায়ে হাত দিতে পারবো না। চেয়ারম্যান সাহেব, কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আমার এফআইআরটা লেখা ফেলান। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী কালে খা, চাঁদাবাজি, রাহাজানি, খুন, ধর্ষণ এমন অভিযোগ আছে ওর নামে, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নাই। এলাকার সন্ত্রাসী মুক্ত করার জন্য আমি ওর সৎপথ আনার চেষ্টা করছিলাম, কইছিলাম এসব ছেড়া দাও। এতে সে ক্ষিপ্ত হইয়া আমার উপরে আক্রমণ করে। আর বলতে হবে না, শুধু চালানি করবো না চেয়ারম্যান সাহেব, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করব। এ পর্যন্ত যতগুলো অপরাধ করেছে সবকিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করব। আর যদি সে তার বেআইনি অস্ত্র দেয়, তাহলে ওকে নিয়ে অস্ত্রোদ্ধারে যাব। একটু সাবধানে যান, কারণ
ওর সন্ত্রাসী বাহিনীর অনেক লোক অস্ত্র উদ্ধারের সময় আক্রমণ করতে পারে। আত্মরক্ষার জন্য গুলি করার অধিকার পুলিশেরও আছে, যাকে এনকাউন্টার বলা হয়। সেই সময় যদি ক্রস ফায়ারে মারা যায় তাহলে আমাদের কিছু করার নেই। মাস্টারের সওয়াল, নতুন নতুন গজালি অনেক চুলকানি হয়। তুই কালে খাক ধরে নিজেকে খুব বারেখা ভাবতেছি। ওই কামরান, জনগণের ধোকা দিয়া এই এলাকা তোরা নতুন চারার মতো গাছা পর গাছা পরিণত হচ্ছে। এই জঙ্গল সাফ করিয়া, এই এলাকা সাফ করিয়া এই এলাকায় পরিষ্কার করার জন্য আমি জমদূত হয়ে আছি। কি দুধ রে? জমদূত। হ্যাঁ, জমদূত। এই সারি সারি সিধা করে দে। এতদিনে চেয়ারম্যানগিরি শেষ। কালে খাকে গ্রেপ্তার করা হয়েছে। ওকে যদি সারাতে না পারো, এলাকায় টেকা তো দূরের কথা, আমারও বিপদ হতে পারে। তাছাড়া এমপি ইলেকশন হতে বেশি দেরি নাই। ওকে ছাড়া তুমি বা জিতবা কি কইলে? আরে মান্নার সাথে হাত মিলিয়ে। কি কইলে? মান্নার সাথে হাত মিলাবার তুমি? আহা, অসুবিধা কোথায়? যে আমার বিরুদ্ধে ইলেকশন করেছে তার সাথে হাত মিলাও কিভাবে? রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই কামরান। দুই উপজেলা মিলে একটা সিট। একটা উপজেলার সমস্ত ভোটার এখন মান্নার সমর্থক। মান্না যদি আমাকে সমর্থন দেয় তাহলে স্বতন্ত্র দাঁড়ালেও পাস। কারণ এই উপজেলায় ভোটার বেশি, আর একটা থেকে ভোট না পেলেও কিচ্ছু আসে যায় না। কালেখার পেছনে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই। তুমি কি মনে করো চাইলেই বাংলা তোমার সমর্থন দেবি? আরে না দেবার তো কোনো কারণ দেখি না। টাকায় কিনা হয়, আরে দরদাম করতেও অসুবিধা কি? করো, তুমি তোমার দরদাম করো, আমি তোমার দরদামের সাথে নিই। এই চল। আরে যাও, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। আইসা পড়তে বলেছেন, দু একদিন উনি আপনার বাবার প্রমোশনের ব্যবস্থা করবেন। হঠাৎ আমার বাবার প্রমোশন? এই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল ওনার ছেলেকে নিয়ে। উনি ভুল বুঝলে আপনার বাবাকে মিঠাপুকুরে বদলির ব্যবস্থা করেছিলেন। উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। যত দ্রুত সম্ভব আপনার বাবাকে প্রমোশন দিয়ে ভালো জায়গায় পোস্টিং দিবেন। কোনো দরকার নাই, এখন মিঠাপুকুরও একটা ভালো জায়গা। তাছাড়া এমপি সাহেব মামারে ডিমোশন দিয়ে এইখানে না পাঠাইলে মান্না ভাই চেয়ারম্যান হইতো কি কইরা? এই জন্য ওনারে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আরে না, ওনাকে ধন্যবাদ দেওয়ার লজ্জা দিবেন না। সেই জন্যই দেই নাই। আর কিছু? ওনার আরো একটা প্রস্তাব আছে। বইলা ফেলেন। আরে না, কোনো অসুবিধা নাই, কয়ে ফেলাম। কিছুদিন পরে এমপি ইলেকশন হবে। কোটি টাকা খরচ হয় একটা ইলেকশন করতে। আপনার উপজেলা আপনি যা বলবেন ভোটাররা তাই শুনবে। তাছাড়া দলের বেশ কয়েকজন প্রার্থী হতে চাচ্ছেন। আপনি যদি ফকির চান সাহেবকে সমর্থন করেন, পার্টির নমিনেশন কনফার্ম।
কারণ সেন্ট্রাল কমিটি ভালো করেই জানে আপনি সমর্থন দিলে অন্য উপজেলার থেকে ভোট দেবে, সিট কনফার্ম। তাই নাকি? জি, আপনি সমর্থন দিলে নির্বাচনে কোটি টাকা খরচ করার দরকার পড়বে না। 22,000 টাকাটা কি হইব? তার ভাগ আপনিও পাবেন। কত? 20 লাখ। 10 লাখ অ্যাডভান্স এনেছি, আপনি ঘোষণা দেওয়ার পর বাকি 10 লাখ পাবেন। হ্যাঁ, বলেন কি? আরে হ্যাঁ, ফকির চান ডাইরেক্ট একসঙ্গে বিশ্বাসী। এই যে দেখেন টাকা নিয়ে আসি 10 লাখ। বাবা, চমৎকার! এটাই তো এতদিন খুঁজতেছিলাম। এক কাজ করেন ফিরোজ সাহেব, ফকির চান্দে একটা প্রেস কনফারেন্স অর্থাৎ সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বলেন। বড় বড় পত্রিকারে দাওয়াত দিবেন, চ্যানেলের লোক থাকবো। এমন একটা প্রেস কনফারেন্সে আমি ওপেন ঘোষণা দিব, এলাকার লোক জানবো, পার্টির সেন্ট্রাল লিডাররা জানবো, গোটা দেশ জানবো। উপস্থিত সাংবাদিক ও এলাকাবাসী, আজ আমি আপনাদের সামনে এমন এক ঘোষণা দেব যে ঘোষণা এই এলাকার সুন্দর ভবিষ্যৎ রচনা করবে। ঘোষণা দেবার আগে আমি সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিরল দৃষ্টান্ত স্থাপন করে সাবেক চেয়ারম্যানকে বিপুল ভোটে হারিয়ে যিনি নির্বাচিত হয়েছেন সেই নব চেয়ারম্যান জনাব মান্না হাসানকে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় এলাকাবাসী ও সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের দিনে আমি নিজে ঘোষণা দিতে চাই। অবশ্যই এ তো আনন্দের কথা। চুপ করেন মিয়া, কথা কইতে দেন। বন্ধুরা, আপনারা জানেন কিছু মানুষের অন্যায়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা আমাকে জড়িয়েছিল। জেল হাজতে বসে আমি নির্বাচন করেছি। বিধাপুকুর এলাকার সর্বস্তরের মানুষ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। আমাকে এতটাই ভালোবাসে যে আগামী সংসদ নির্বাচনে আমি যাকে সমর্থন দিব তাকেই তারা ভোট দিবে। তাই আমি যাকে সমর্থন দেব তিনি নিশ্চিতভাবে পাশ করবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। আমার এই সমর্থন কেনার জন্য ফকির চাঁদ সাহেব 20 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। 10 লক্ষ টাকা অ্যাডভান্স পাঠিয়েছেন। তাই এই ব্রিফকেসে আছে। বাকি 10 লক্ষ টাকা দিবেন সমর্থনের পর। এখন আপনি বলেন আমার কি করা উচিত? কয়েক মাস আগে আমার বাবা এই ফকির চাঁদের ছেলেকে পরীক্ষায় নকল করার সময় ধরে ফেলে। সেই অপরাধে ফকির চাঁদ আমার বাবাকে ডিমোশন দিয়ে মিঠাপুকুরে বদলি করেছিলেন। তিনি কথা দিয়েছেন আমি যদি ওনাকে সমর্থন দেই তাহলে আমার বাবাকে ডবল প্রমোশন দেবার ব্যবস্থা করবেন। মান্না, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে মাইকে কথা বলছো? খুব ভালো করে জানি। ঢাকার বাস স্ট্যান্ডে যে লোক রুটি ভাজি বিক্রি করত, চূড়া চালান হয়ে আসা ভেঞ্চুরি দোকানের নিচে লুকিয়ে রাখত, এইভাবে পয়সা কামিয়ে মিয়া ফকির চাঁদ হয়েছে। জানো আমি তোমার কি করতে পারি? স্রেফ হুমকি দিতে পারেন আমাকে, আমার বাবা মাকে হত্যার হুমকি। কিন্তু আমি বিশ্বাস করি হায়াত মওত আল্লাহর হাতে। তোদেরকে শেষ করতে এই এলাকায় আমি জমদূত হয়ে এসেছি।
টাকাগুলো রেখে দিন। আপনার কবর মার্বেল পাথরে বাধাই করার কাজে লাগবে। আসো আসো ফকির চাল, আমার ছোটবেলার বন্ধু। তুমি আসবে বলে তোমার জন্য স্পেশাল ব্র্যান্ডের পানীয় নিয়ে আইছি। আরে মদ পরে খান, আপনারা তো অপমান করতে সেই কথা আগে খান। এই তুই থাম। তা বন্ধু, নবনির্বাচিত চেয়ারম্যান মান্না হাসানের সাথে মোলাকাতটা কেমন হইল? কাটা খায়ে এমনিতেই নুনের সিটা পড়ছে, তুমি আর মরিচ ডলে দিও না তো বন্ধু। নুনের সিট আবার কিনা দিল? বন্ধু, পার্টিতে প্রেস কনফারেন্সের খবর প্রচারিত হবার পর পার্টিতে হুঁশই পড়ে গেছে, আমাকে পার্টি থেকে বহিষ্কারের প্রস্তাব উঠেছে। আগামী মিটিং এ সিদ্ধান্ত হবে, পার্টি থেকে বহিষ্কার হলে আমার এমপি পদটাও চলে যাবে। অসুবিধা কি? আসন শূন্য হইলে 3 মাসের মধ্যে আবার নির্বাচন। হ্যাঁ, তাতে লাভ। তুমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়া। ব্যাস কথা স্যার। কিন্তু মান্না হাসান যতদিন বেঁচে আছে ততদিন নির্বাচনে জেতা সম্ভব হবে না। হবে হবে, মান্না হাসানারও ব্যবস্থা হবে। এমন ব্যবস্থা করব আর কোনদিন এই এলাকায় আমার বিরুদ্ধে মাথা তুলে কেউ দাঁড়াতে না পারে। তবে ব্যবস্থা করার আগে কালে খাকে যে ভেতরে ঢোকাই দিচ্ছে, ওকে বাইর করার ব্যবস্থা করতে হবে। শোনো, হ্যাঁ করতে হবে। শোনো, হ্যাঁ হ্যালো, কি? মনে করছিলি আমার ছেলে পাঠে আরামে দিন কাটাবে? খুব শখ চেয়ারম্যানের বাপ হনের। তোর সাদাই যে আমি চম্মের মতো মিটাই দিব। কি সর্বনাশ হলো গো! আল্লাহ রে, তোমরা কে কোথায় আছো? বেরিয়ে আসো! ছেড়ে দে! ছেড়ে দে বলছি! ছেড়ে দে বলছি! ছেড়ে দে! এই শালি সাওলা শোনে, তোদের চেয়ারম্যানের হাত নিয়ে গেলাম, যদি পারে তো চেয়ারম্যান তার মাক যেন নিয়ে আসে। বাবা! বাবা!
আমার বাবা কি এখানে আছে? হ্যাঁ? এই যে ভাই, আমার বাবা কোথায়? আমার বাবা, এই যে ভাই, আমার বাবা কোথায়? এখানে আছে? জরুরি বিভাগে। হ্যাঁ? বাবা, 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 বাবা। না, ভিতরে যাবেন না। ওই নার্স, কি কর তুমি? বাবা আমার ভিতরে আমি যাবো না তো যাবো কেন? কারে খা যে আমার বাবার গুলি করছিল। হ্যাঁ? কি হয়েছে? ডাক্তার, আমার বাবা কেমন আছে? আমার বাবা কেমন আছে ডাক্তার? 24 ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। ওই ডাক্তার, বলা যাবো না মানে? হ্যাঁ, আমার বাবা যদি আমার সাথে কথা না কর, ওনাকে ছেড়ে দিন, এই, ওনাকে ছেড়ে দিন। তাহলে তোমার জবান আমি বন্ধ করে দেবো। করছে? তোমার কথা আমি বন্ধ করে দেবো ডাক্তার। এই, বাবা, বাবা, ও বাবা, কথা কো বাবা, কথা কো বাবা। বাবা, বাবা তুমি না কইতা বাবা আমার হাতের উপার্জন দেখতে তোমার সাথ হয়। বাবা, আজকে আমি উপার্জন করতে পারি। বাবা, তুমি এইভাবে শুয়ে থাকো না বাবা। বাবা, বাবা এই দেখো বাবা, আমি টাকা উপার্জন করে নিয়েছি বাবা। বাবা দেখো কত টাকা নিয়েছি বাবা। বাবা আমি বেকার না বাবা, আমি বেকার না বাবা। বাবা আমি কামাই করতে জানি বাবা। বাবা তুমি কথা কও বাবা। বাবা তুমি আমার দেখো বাবা, তুমি কথা কও আমার দেখো বাবা। বাবা, ও বাবা কথা কও বাবা। বাবা কথা কও, বাবা কথা কও বাবা। বাবা তুমি না থাকলে তুমি আমার কথা জানবে কি করে বাবা? কথা কও বাবা, কথা কও বাবা। আপনি বাইরে চলুন, তা না হলে রোগীর ক্ষতি হতে পারে। কি কর ডাক্তার? আমি পোলা হয়ে বাপের ক্ষতি করতে পারি? ডাক্তার শুধু একবার আমার বাপের সাথে কথা কব ডাক্তার। আপনার আল্লাহর দোহাই লাগে ডাক্তার, আমার বাপরে ভালো করে দেন ডাক্তার, আমার বাপরে ভালো করে দেন। আমি শুধু না করবো। হ্যালো, তোর মায়েরে নিরাপদ বাদ্যিবর কাছে পাঠাইয়া দিলাম। পাল্লি বাসা মা, 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 মা তুমি দাঁড়াও, মা, মা, চলে যা। মা তুমি জানো মা, মা তুমি দাঁড়াও, মা তোমার কিচ্ছু হবে না মা। ও মা, মা তুমি দাঁড়াও, আল্লাহ দোয়া লাগে মা। মা তুমি দাঁড়াও মা। আসিস না। ও মা তুমি জানো মা। মা, মা, মা দাঁড়াও মা। ও মা, মা তুমি জানো মা। মা, তোরা আমি ছাড়বো না, তোরা আমি ছাড়বো না।
বাবা, আব্বা, আব্বা। কালে খা, এই কালে খা। তোর মারে বোম্বাইরা উড়ে দিছি, তোর বাপ হাসপাতালে মরে, তুই যদি বাঁচতে চাস তাইলে আমার কাছে সারেন্ডার কর। হায় হায়।
ভাবছিলাম আমি আসল জমদূত, তুই আমার মায়েরা প্রমাণ করলি তুই জমদূত। মান্না, বাবা মান্না, তুই ঠিক। সত্য আর ন্যায়ের পথে যে চলে তার জয় একদিন না একদিন হবেই। আমি খালি খালি তোরে বকাবকি করছি রে। তোর জন্য আজ আজ আমার গর্ব হচ্ছে বাবা। ইয়েস মাই সান, বাবা আমার মুখে